আমার সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার আর আজকের দিনটি আমার জন্য একটি বিশেষ দিন। আজ হচ্ছে আষাঢ় মাসের বিপদনাশিনী পুজো। তো সকালবেলা উঠেই আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে স্নান টান করে চলে এসেছি আমার পুজো ঘরে মায়ের পুজো দিব বলে। আর এইদিকে দেখো পুজোর জন্য যা যা লাগে 13 রকমের ফল 13 রকমের ফুল সব কিছু এনে রেখেছি। এবার এগুলো সব গুছিয়ে তারপর মায়ের পুজো করব। আমার শ্বশুরবাড়িতে বিপদনাশিনী পুজো করার কোনো নিয়ম নেই, মানে আষাঢ় মাসে বিপদনাশিনী পুজো করে না, অন্য সময় করে। তো আমার বাপের বাড়িতে করে, তো সেই নিয়মটাই আমিও করি বিয়ের পর থেকে। আর এই যে এখানে মায়ের ফটোটা দেখছো সেটা ছিল একটা ক্যালেন্ডার আমার হাজব্যান্ডের। তো বিয়ের পর এসে আমি যখন ক্যালেন্ডারটা দেখলাম, দেখে এতটাই ভালো লেগেছে যে আমি হাজব্যান্ডকে বলেছিলাম এখানে মায়ের 10টি রূপ আছে আর এই ক্যালেন্ডারটাই আমাকে সুন্দর করে বাঁধিয়ে দিও, আমার যখন নিজের ঘর হবে তো আমি সেখানে পুজো করব। তারপর আমাদের যখন নতুন ফ্ল্যাট হলো তো সেই ফ্ল্যাটেই আমি মায়ের এই ক্যালেন্ডারটা সুন্দর করে বাঁধিয়ে এনে তারপর পুজো করা শুরু করেছি। আর আজ যেহেতু পুজো তো আজকে নিরামিষই রান্না করেছি। এদিকে দেখো ঝিঙ্গে আলু পোস্ত করেছি আর ঢেঁকির শাক বেছে কেটে তারপর সেই ঢেঁকির শাকটা রান্না করব। বিপদনাশিনী পুজো করলে অনেকেই আগের দিনও নিরামিষ খায় আর পুজোর দিনও নিরামিষ খায়, তবে আমাদের বাপের বাড়িতে মাছ খায়, আমি কখনো নিরামিষ খেতে দেখিনি, কিন্তু আজ আমি নিরামিষই রান্না করছি। তো এদিকে কাঁকরোল আলু আর পটল মিলিয়ে একটা ভাজা করছি আর এদিকে আলু পাঁপড়ের ডালনা পেঁপে দিয়ে। তো নিরামিষ দিনে আলু পেঁপে দিয়ে এই পাঁপড়ের ডালনাটা আমার কিন্তু কমন, কারণ এই রান্নাটা করলেই আমার মেয়ে একমাত্র খাবে আর অন্য কোনো কিছু ও খাবে না। তো দেখো রান্নাটা আমার মোটামুটি শেষ হয়ে গেছে। আর আজ যেহেতু আমি অনেক ভোরবেলায় উঠেছিলাম তো বাড়ির সমস্ত কাজই হয়ে গেছিলো। তারপর এদিকে বেডরুমটাতে আসলাম পুজো টুজো দিয়ে রান্না টান্না শেষ করে, কারণ হাজব্যান্ডও অফিসে চলে যাবে। তারপর এসে দেখি এখানে অনেক ধুলো পড়েছিল। ধুলো বলতে কি, আমার মেয়ে রোজ দিনই পাউডার নিয়ে খেলে আর চারিদিকে ছড়িয়ে রাখে। আর এখন গরমের দিনে যখন ফ্যান চলতে থাকে তো সেই পাউডারগুলোই কিন্তু চারিদিকে ছড়িয়ে থাকে আর একদম দেখতে সাদা সাদা হয়ে থাকে। তো ভাবছি এই বিছানাটাকে পরিষ্কার করে নেই, নাহলে হাজব্যান্ড আসলে বলবে যে সারাদিন বাড়িতে কি করো, বিছানাটা এতটাই নোংরা লাগছে দেখতে। তো সেটাকেই আজকে যেহেতু একটু সময় আছে, সকালবেলা উঠেছি, তো বিছানাটা পুরোটা পরিষ্কার করে নিচ্ছি। সত্যি কথা বলতে গেলে কি সব দিন তো এত ভোরবেলা ওঠা হয় না, কিন্তু আজ পুজো ছিল বলেই ভোরবেলা উঠে পুজো করে নিয়েছি। আর সকালবেলা উঠলে কিন্তু শরীরটা সত্যিই ভালো লাগে, শরীর মন দুটোই ভালো লাগে। আর সকাল সকাল মায়ের পুজো করে নিয়েছি, সমস্ত ঘরে ধূপ ধুনা দেখিয়েছি, তো তাতেই যেন ঘরটাও পবিত্র পবিত্র মনে হচ্ছে। আমি তো আজকে আষাঢ় মাসে পুজো করলাম, আর তোমরা কে কে কীভাবে পুজো করলে, তোমাদের নিয়মটা কি আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো বিছানাটাই পরিষ্কার করা হয়ে গেছে। আর মেয়ে ওই দিকের রুমে টিভি দেখছে বলেই আমি শান্তিতে এখানে একটু কাজ করছি, কারণ ও জায়গা থাকলে কোনো কাজ আমি করতে পারি না। তো যাই হোক, আজকে যেহেতু হাতে অনেকটাই সময় আছে তো ভাবলাম যে বেলকনিতে এসে এই গাছগুলোকে একটু নাড়া দেই। তো এই যে রজনীগন্ধা গাছটা ছিল প্রায় 2 বছর ধরে এরকমই আছে, মরেও যাচ্ছে না, শুধু পাতা গজাচ্ছে আর ফুল ফুটছে না। তো ভাবলাম আজকে এই গাছটাকে ভালো করে একটু উঠিয়ে তুলে আবার ভালো করে লাগিয়ে দিই, কারণ গাছটার মধ্যে অনেকটাই মিলিবাগ হয়ে গেছে। আর এই গাছপালাগুলো যখন একটু নষ্ট হয়ে যায় না, আমার মনটা কিন্তু খুবই খারাপ লাগে, আর আমি বারে বারে এসে এই ফুল গাছগুলোকেই দেখতে থাকি। তো দেখো টবের থেকে কিন্তু আজকে আমি রাগ করে পুরো রজনীগন্ধা গাছটাকে উঠিয়ে নিয়েছি। আর এবার এই মিলিবাগগুলো সম্পূর্ণ পরিষ্কার করে তারপর আবার নতুন করে লাগিয়ে দেব। তো দেখো যেখানে আমি পুজোর বাসন ধুই সেখানে এনে আমি গাছটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। ইচ্ছে থাকলেও মানুষের সবসময় সব ইচ্ছে পূরণ হয় না, কারণ আমার গাছপালা লাগাতে খুবই ভালো লাগে, কিন্তু আমার যেহেতু জায়গাটা খুবই কম, বেলকনিটা খুবই ছোট, তো এখানেই যতটুকু পারি সেভাবেই আমি গাছগুলো লাগাই। আর এখানে দেখো ছোট্ট একটা কাপ, সেটার মধ্যে আমি ইনডোর প্ল্যান্টসগুলো লাগিয়েছিলাম, এই স্পাইডার প্ল্যান্ট। আর আমরা যখন বাইরে ছিলাম তো গাছগুলো পুরোটাই মরে গেছিলো, তো আজ লাগাবো কাল লাগাবো এই করতে করতে এই গাছগুলো কিন্তু আমার লাগানো হয়নি। তো আজকে যেহেতু আমি অনেকটাই সময় পেয়ে গেছি, সকালবেলা উঠে আমার সমস্ত কাজকর্মই হয়ে গেছে,
তো ভাবছি আজকে এই গাছগুলোকেই যত্ন করি। তো দেখো এটার মধ্যে আমি স্পাইডার প্ল্যান্টটা লাগিয়ে দেব, দিয়ে কিছুদিন রোদ্রে রেখে তারপর রুমে রেখে দেব। ঘর সাজাতে না খুব একটা দামি জিনিসের প্রয়োজন হয় না, এসব ইনডোর প্ল্যান্টস দিয়েও কিন্তু ঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারা যায়। তো আমার তো ইচ্ছে করে সারা ঘরেই আমি এরকম ইনডোর প্ল্যান্টস দিয়ে সাজিয়ে দিই, কিন্তু ইচ্ছে থাকলেও মেয়ের জন্য এখন সব কিছু করে উঠতে পারি না। আর এই যে দেখো গাছটা লাগিয়ে দিচ্ছি, ছোট্ট মোট্ট, দেখতে খুবই কিউট লাগছে। তো এটাকে আমি এখন একটু রোদ লাগাতে বাইরে রেখে দেব 2 দিন মতো, তারপর রুমের ভেতরে নিয়ে যাব। আর আজ যেহেতু বিপদনাশিনী পুজোর দিন, তো তার মধ্যেই কলিং বেলটাও বেজে উঠলো। আর এই যে দেখো একে একে 2টো বাড়ি থেকে আমার কাছে পুজোর প্রসাদও চলে এসেছে। আর মায়ের পুজোর তেল, সিঁদুর, পান, সুপারি, বাতাসাটাই মেন। তো ভাবছি সবার প্রথম এই সিঁদুরের ফোঁটাটাই লাগিয়ে নিই, তারপর মেয়ে উঠলে, হাজব্যান্ড আসলে একসাথে সবাই মিলে প্রসাদ খাবো। সারাদিনের কাজকর্মর পর এখন সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলা দেখো আমার এই রুমটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে যখন রুমটাতে আমি লাইট জ্বালিয়ে দিই। আর আমাদের হাউসওয়াইফদের এভাবে ঘরে টুকটাক কাজ করতে করতে কিন্তু সকাল থেকে রাত্র পর্যন্ত দিন এভাবেই চলে যায়। আর এই যে দেখো সন্ধেবাতিও দিয়ে দিলাম। তো সন্ধেবাতি দিয়ে এবার তুলসী তলাতে প্রদীপটা লাগিয়ে দিলাম। আর আজ যেহেতু বিপদনাশিনী পুজো ছিল, ঠাকুরের আসনের সমস্ত কাপড় চোপড় ধুয়ে নতুন কাপড় পেতে দিয়েছিলাম। আর এই ঠাকুরের কাপড়গুলো এখানে তুলসী গাছের পাশেই আমি ধুয়ে মেলে রাখি। আর এখন দেখো মেয়েও ঘুমের থেকে উঠে গেছে, তো ওকে একটু ম্যাগি করে দিলাম। তো ম্যাগিটা আমি করি যদিও মশলাগুলো দেই না, একদম সাদা সাদা করে কম মশলায় ম্যাগিটা করে দেই। দেখো লুকিয়ে লুকিয়ে ম্যাগি মশলা খেয়ে এখন আমাকে কি বলছে, আর কি খাবে না তুমি? লঙ্কা মশলা খাবে না? তো কি করতে লাগবে তোমাকে? ম্যাগি দিব? আচ্ছা ঠিক আছে। কি করবে তোমাকে? ক্ষমা করে দিব? কোথায় দেখেছো তুমি এগুলা? তোমার মনতে দেখেছো? তো আজকাল মেয়ে অনেক কথা শিখেছে, মোবাইল দেখে দেখে কী সব বলে। তো যাই হোক এখন আমরা একটু বাইরে বেরিয়ে গেছি সন্ধ্যেবেলা, হাসবেন্ড আসার পর কিছু বাড়ির টুকটাক জিনিস কেনাকাটার ছিল। আর মেয়েকেও একটু বাইরে নিয়ে আসি আমরা, যাতে ওর মনটা ভালো থাকে। আর আজ যেহেতু আমাদের নিরামিষ, তো রাত্রেবেলাও আমি বাড়িতে ফিরে এসে পনিরটাই রান্না করব ভাবছি। তো পনিরও নিয়ে আসলাম, আর এসে দেখো সাথে সাথে পনিরটাও বানিয়ে ফেললাম। তো আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।